আজকের আমাদের সবক হলো সবক নাম্বার 13। আল্লাহ শব্দের কায়দা। দেখুন, কোরআন শরীফের মধ্যে প্রায় জায়গায় দেখবেন আল্লাহ শব্দ আছে। এই যে দেখছেন আল্লাহ শব্দ, আলিফ লাম লাম হা আল্লাহ। তো এই আল্লাহ শব্দ কখনো লা পড়তে হয় এই লামটাকে, আর কখনো ল পড়তে হয়। যেমন যেমন আমরা যে কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে ইল্লাল্লাহ পড়ছি, তো কোন জায়গায় ল পড়ছি। আর যেমন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, তো এই যে বিসমিল্লাহ, তো আল্লাহ শব্দ কখনো ল পড়তে হয়, কখনো লা পড়তে হয়। তো ল কোন জায়গায় পড়বো আর লা কোন জায়গায় পড়বো সেই কায়দা আজকে পড়া হবে। এই আল্লাহ শব্দ যে আছে, এদিকে দেখুন সকলে, এই আল্লাহ শব্দের পূর্বে যদি বা জবর আসে, অথবা যদি বা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়বো, অর্থাৎ ল পড়বো। একটা হলো পুর আর একটা হলো বারিক। পুর মানে হলো ল পড়তে হবে, আর বারিক মানে হলো লা পড়তে হবে। তো এই আল্লাহ শব্দের পূর্বে অর্থাৎ আগে যদি বা ডান দিকে যদি বা জবর অথবা পেশ আসে, যে কোনো অক্ষরের উপরে, আল্লাহ শব্দের আগে যে কোনো অক্ষরের উপরে যদি জবর আসে অথবা পেশ আসে, জবর অথবা পেশ যদি বা আসে, তাহলে আল্লাহ শব্দটাকে ল পড়বো, লামটাকে। আর যদি বা নিচে যদি বা যে অক্ষরের এর পূর্বে যে অক্ষরটা আসবে সেই অক্ষরের নিচে যদি জের আসে, তাহলে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। তো আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন, মিউট করা থাক, ওই অবস্থায় বলুন যে আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ আসলে আল্লাহর লামটাকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহর লামটাকে পুর অর্থাৎ আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হয়। আল্লাহ শব্দের আগে জের আসলে বারিক অর্থাৎ লামটাকে লা পড়তে হয়। যেমন দেখুন, একটা হলো আল্লাহ শব্দের পূর্বে জবর আসলে পুর করে পড়তে হয়। এই জবর আসলে তার মেসাল এটাই। যেমন ক্বালাল্লাহু, কফ আলিফ জবর ক, লাম জবর লা। তো এই লাম, এই লামটার সঙ্গে মিলতে হবে। লাম লাম জবর লাল, ক্বালাল। লাম খারা জবর ল, ক্বালাল্লাহ। হাফেজ হু, ক্বালাল্লাহু। আব্দুল কাদের মিয়া ভাই, আপনি পড়ুন এটা। কলাল্লাহু। বানান করুন। কফ, কফের পাশে আলিফের ডান দিকে জের আছে। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক এটা আলিফ তো পরিমাণ এজরা, টান দিয়ে বানান পড়তে করতে হবে। বলছি, বানান আগে বানান করুন। কফ কফ আলিফ আলিফ জবর জবর ক, ক, কফ আলিফ জবর ক, লাম লাম জবর ল, লাল। লাল লাল জবর লা, লাল, লাম লাম জবর লাল। লাল লাল জবর লাল, কলল, লাম জবর লা, কলাল্ল, লাম খারা হা জবর ল, হা
লাম খারা যাব, লাম খারা যাব ল, হ পাস হু। জি, এবার একসঙ্গে পড়ুন। ক্বালাল্লাহু। জি, এবার এজরা করুন। কফ, হামজা, হামজার ডান দিকে জাবর আছে, আলিফের জাবরকে ডান আলিফ মাদ্দা দিকে। বলে। আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। না, হারাকাত বলে। হারাকাত তাতে করতে টান দেওয়া নিষেধ। তারপর এখানে হুজুর, এখানে কি আলিফের ডান দিকে কি ডাবল বলতে হবে, লাম লাম বলতে হবে? না, এখানে ডাবলুর বলতে হবে মতো, যে যেটা আল্লাহ ডাবলুর মতো। শব্দের, আল্লাহ শব্দের পূর্বে জবর এসছে, তাই আল্লাহর লামটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। এবার লামের উপর তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে ডবল উচ্চারণ করতে হয়, একবার পূর্বে সঙ্গে, একবার নিজে নিজে। তারপরে লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরকে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এরকম ভাবে বলুন। উম, বলুন ভাই। এখানে হচ্ছে তোমার কি? আব্দুল কাদের মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ হুজুর, আছে কি বলতেছি। জি বলুন। আর এক- লামে, লামে পুরো খাড়া জের আছে। না, আগে লাম আল্লাহ লাম, শব্দের আগে জবর এসছে, এটা বলুন। আল্লাহ শব্দের আগে জবর আসছে। জি, আল্লাহ শব্দের আগে জবর আসছে, একে পুর করে পড়তে হয়। অর্থাৎ লামটাকে ল পড়তে হবে। ও আচ্ছা, লামটাকে ল পড়তে, আল্লাহ শব্দের আগে জবর আছে, অর্থাৎ লামটাকে ল পড়তে হবে। আর তারপরে তাসদিদ, লামের উপর, লামের উপরে তার্জিজ আছে, তার্জিকে তাসদিদওয়ালা অক্ষরকে ডবল উচ্চারণ করতে হয়, তার্জিগুলো অক্ষরকে ডাবল পড়তে হয়। একবার আর ডান লাম দিকে অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। একবার ডান দিকে অক্ষরের সাথে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর লামের উপরে খাড়া জাবর আছে, আলিম মাদ্দার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হার উপর পেয়েছে, এটা হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিউট করে নিন। মাহিবুর রহমান ভাই, তারপরেরটি পড়ুন। পড়ুন ভাই। জি হুজুর, আমাকে আজকে বেঁচে দেওয়া হয়েছে। আমি কোন থেকে পড়বো? আবু বকর আলী ভাই, আপনি পড়ুন। ইন, হামজা, হামজা নুন, নুন জের ইন, নুন জবর না, ইন না, আল্লাহ। হামজা, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন লাম জাবার নাল, নুন লাম জবর লান, নাল, ইন লান, লান ইন না নাল। লান, নুনটা আগে হবে, লান, লামটা পরে হবে। নাল। নাল, হ্যাঁ, ইন নাল। eh, ইন নাল, লাম খারা জাবার ল, লাম খারাজাল্লাহ, হা, হা জবর হা, ইন্নাল্লাহ, ইন আল্লাহ, হা জাবার হা, হা, হা জবর হা, ইন আল্লাহ, হা, ইন্নাল্লাহ, ইন আল্লাহ, ইন্নাল্লাহ। ল উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। তারপরে বেলাল খান ভাই, আপনি এজরা করুন এটা। জি হুজুর। হামজা জের ই, হামজা নুন জের ইন, ওটা তো বানান এজরা। হামজার নিচে জের এসছে, হামজা খাড়া জেরটি জের হলো ই, হারাকাত। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুন, নুন জবর না, নুনের উপর জবর এসছে, নুনের জবর, ওপর তাসদিদ জবরটি হলো, এসছে, আগে এটা বলুন, নুনের ওপর তাসদিদ এসছে। নুনের নুন, উপরে তাসদিদ এসেছে, তাই তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরওয়ালার সাথে মিলিয়ে, একবার নিজে নিজে।
আর একটা হলো নুনের উপর নুনের উপর তাসদিদ এসছে এক আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না। আর নুনের উপর জবর এসেছে তাই নুনটা তাসদিদ এসছে তাসদিদ এসেছে তাই নুনটা এক আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হবে। ইন্না লাহা ইন্না, এবার নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখুন প্রত্যেকটা বিষয় যেগুলো পিছনে পড়া হয়ে গেছে প্রত্যেকটা বিষয় বলতে হবে। এক নম্বর হলো এখানে জের হারাকাতে পড়া, দ্বিতীয় নম্বর এখানে নুন মোসাদ্দাদ অর্থাৎ নুনের উপর তাসদিদ এসছে গুন্না, আবার এখানে তাসদিদ এসছে এটা ডবল উচ্চারণ হয়, আবার এর উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত। এরকম ভাবে প্রত্যেকটা বিষয় বলতে হবে এজরার সময়। জি বলুন। ইন্না লাহা ইন্না লাহা। এবার নুন লামের কথা বলুন। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের আল্লাহ অক্ষরের সাথে শব্দের, মিলিয়ে আল্লাহ শব্দের আগে জবর এসছে, মেন এখানে পড়াটা হলো আল্লাহ শব্দের আগে কি অক্ষর এসছে, কি আল্লাহ কি শব্দের আগে হারকাত এসছে, জবর এসছে না পেশ এসছে না জের এসছে। দেখুন এখানে আল্লাহ শব্দের আগে জবর এসছে, তো জবর এসছে মানে এই লামটাকে পুর করে পড়তে হবে। এখানে ওই দেখুন এরকম আল্লাহ শব্দের আগে লামের উপরে জবর এসছে, তো সেই জন্য এই লামটাকে পুর করে অর্থাৎ ল পড়তে হবে। উম, লামের উপরে জবর এসছে তাই লাম আল্লাহকে লামের পুর উপরে না, করে আল্লাহ পড়তে হবে। শব্দের আগে জবর এসছে। আল্লাহ শব্দের আগে জবর এসছে তাই আল্লাহকে পুর করে পড়তে হবে। লামটাকে পুর করে পড়তে হবে অর্থাৎ ল পড়তে হবে। লামটাকে পুর করে পড়তে হবে অথবা ল করে পড়তে হবে। জি। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার নিজে নিজে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান টান দিয়ে পড়তে হবে। আর হায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ। ইন্নাল্লাহ। জি মাশাআল্লাহ। মিউট করে নিন। তারপরে ফারুক আলী ভাই তারপরেরটি পড়ুন। সিন ডাল পেশ দো। এখানে পেশের উদাহরণ পড়ুন। হাফেজ হু, পেশ হু। ডাল পেশ দো। দাল ওয়াও পেশ দু, হাদু। ডাল ওয়াও পেশ দো। হাদু। হাদু না হাফেজ হু হলো, তা হাদু কেন হবে, হুদু। হুদু। ডাল আলিফ। ডাল আলিফ দাল পেশ আলিফ না দো। দাল লাম পেশ দুল, ডাল ডাল লাম পেশ দুল। আদু। আদুল। হা কেন হবে, হাফেজ হু, হুদু দুল। হুদুদুল। লাম খারা জবর ল, নাম খারাজাল্লাহ। আবার হাদুল্লাহ। হা পড়ছেন, হুদু বলছি, হাফেজ হু হয়, হাফেজ হা হয় না, হাফেজ হু হয়, হুদুল। হুদুদুল্লাহ হুদুল্লাহ। হি। আপনি মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই আপনি বানান করুন এটা। হাফেজ হু, দাল অপেশ দু, হু দু, হু টান দাল হবে না, হুদু। দাল হু দু, দাল লাম পেশ দুল, হু দু দুল, লাম খারাজাল্লা, হু লা দু নয়, লাম খারা দুল্লা, জবর ল। লাম খারাজাল্লা, জি। হাজের হি, হু দু দুল্লাহি, হুদুদুল্লাহি। হু দু দুল্লাহি। এখানে এই পড়াটাই হচ্ছে এখানে, এখানে 13 নম্বর সবকে এটাই যে এই লামটাকে আমি লা পড়বো না ল পড়বো। এইখানে এই যে লামটা আছে এই লামটাকে আমি লা পড়বো, হুদুদুল লা পড়বো
না, হুদুদুল ল ল পড়বো। তো ল সেটাই পড়া যে এই দুটো জায়গায় আমরা ল পড়বো। জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দের আগেই দেখুন এখানে পেশ এসছে, আর এখানে দেখুন আল্লাহ শব্দের আগে, এটা ধরুন আল্লাহ শব্দ, আর এই আল্লাহ শব্দের আগে এখানে জবর এসছে, তাই এটা লামটাকে ল পড়তে হবে। আর এখানে ওই রকম ভাবে আল্লাহ শব্দের আগে পেশ এসছে, যার কারণে এখানেও আমরা ল পড়বো। তো জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দটাকে ল পড়তে হয়। জি পড়ুন, হাসিবুল শেখ ভাই ইজরা করুন। হুদুদুল্লাহু হুদুদুল্লাহি লাহু পড়ুন, হুদুদুল্লাহি লা নয় ল। হুদুদুল্লাহি। হ্যাঁ, এবার ইজরা করুন। পাহাড়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপর পেশ এসছে, পেশটি ওয়াও হলো ওয়াও হারাকাত, সাকিনের ডান হারাকাতের দিকে বাম। পেশ এসছে এটা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে ওয়াও তাড়াতাড়ি সাকিনের পড়তে ডান হয়। দিকে পেশ আসলে কি হয় ভাই? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ওটা তো একটা ব্যাপার। আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে কি হয়? পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি ইকবাল পড়তে হয়। শেখ ভাই আপনি বলুন। জি হুজুর, ওয়াও মাদ্দা। বলুন এখান থেকে ইজরা করুন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, যে ওয়াও মাদ্দা বলে এক কালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ডালের উপর ডালের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। লামের উপর খাড়া যাবার সাকিনে তাসদিদ এসেছে, তাসদিদকে আলা অক্ষরকে ডবল করতে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবরটি হলো একালি পরিমাণ টানের সমতুল্য। একালি হায়ের পরিমাণ নিচে টানের জের এসছে, সমতুল্য নয়, আলিফ মাদ্দার সমতুল্য বা আলিফ মাদ্দার আলিফ সমান। মাদ্দার সমান। হম, আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হায়ের নিচে জের এসেছে। আর একটা ছেড়ে গেল, মেন যেটা এখানে মেন যেটা পড়া সেটা ছেড়ে গেল, যে আল্লাহ শব্দের আগে এখানে পেশ এসছে। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, পেশটিকে তো এখানে ল লামটাকে করতে আমরা হবে, ল লামটি পড়তে হবে। জি, ল করতে হবে, লামটিকে ল করতে হবে। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, তানবিন। জি মিউট করে নিন। জাহিদুল ইসলাম ভাই তার পরেরটি পড়ুন। খলকুল্লাহু হি, হি খলকুল্লাহি খলকুল্লাহি। খলকুল্লাহি। জি, এজরা করুন। উম লামের লামের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে লামের ডান দিকে কেন কফের বলছেন? খয়ের উপরে বলুন, খয়ের উপরে জবর ও এসছে। ক্ষয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেশ এসছে, তারপরে লাম, খয়ের পরে লাম। ক্ষয়ের পর লাম। হ্যাঁ, লামের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। লামের উপর তাসদিদ এসছে, আল্লাহ শব্দের তাসদিদকে আগে, এটা আগে যেটা এখানে পড়া সেটা আগে বলুন, যে আল্লাহ শব্দের আগে পেশ এসছে। আল্লাহ শব্দের আগে পেশ পেশ এসছে, আল্লাহ শব্দের আগে পেশ এসছে। তাই আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হবে। আল্লাহ শব্দের লামটাকে, লামটাকে ল পড়তে হবে। জি, লামের উপরে তাসদিদ এসছে,
वाला অক্ষরকে আগের দুবার পড়তে হয়, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। হায়ের নিচে জের এসছে, এবার যেটা লামের হলো ওপর খাড়া হারাকাত। জবর এসছে। লামের উপর খাড়া জাবার এসছে। খাড়া জাবার হচ্ছে আলিফ, আলিফ মাদ্রাস সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। দেয়া নিষেধ। মিউট করে নিন। রবিউল মিয়া ভাই, তারপরেরটি পড়ুন। দাল ইয়াজের দি, নুন লাম নুন লাম জের লি, নীল। দালি নুন দাল লামজের নীল, নীল। নুন লাম জের নীল, দালিন দা নয়, দাল ইয়াজের লাম, দি। দি নীল। দাল দাল ইয়াজের দি, নুন লাম জের লিন, দিলিন দি লাম লিন খাড়া নয়, জের লি, নীল। নীল। দিলিন লিন নয়, নীল। দিনিল হ্যাঁ। দাল ইয়াজের দাল ইয়াজের দি, নুন লাম জের লিন, দানিল লিন নয় লাম ভাই, খাড়া নীল। দাল ইয়াজের দি, নুন লাম জের লি, নুন দিলিন লামজের লি দিনিল নয়, হ্যাঁ, দি নীল। দিনিল লাম খাড়া জের লি, লাম খাড়া দিনিল্লি যাবার লা। লাম খাড়া যাবার লা, দিনিল্লা হাজের হি, দিনিল্লাহি হ্যাঁ, এখানে দেখুন এই আল্লাহ শব্দ, আর তার আগে দেখুন নুনের নিচে এখানে জের এসছে। তাই এখানে লামটাকে এখানে এই আল্লাহ শব্দের লামটাকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। তাই দীনিল্লাহি, এখানে দীনিল্লাহি হচ্ছে না, দিনিল্লাহি দীনিল্লাহি। দিন দিনিল্লাহি জি, এজরা করুন। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাকিনওয়ালা সাকিনের ডান অক্ষরকে দিকে জের। ইয়া সেকেন্ডের ইয়া সেকেন্ডের ডান দিকে জের, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জের এসছে, যেটি নুনের হলো নিচে হারাকাত। জের এসছে। আর নুনের নিচে জের এসছে, নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। লাম লামের উপরে খাড়া জের এসছে, যেটি হলো খাড়া জের নয়, খাড়া জবর। খাড়া যাবারকে আলিফের আলিফের আলিফ আর মাদ্দা সমান, আলিফ মাদ্দা সমান টান দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিজের জের এসছে, যেটি হলো এবার আল্লাহ হারাকাত, শব্দের হারাকাতের আগে পড়াটা জের এসছে, এটা ছেড়ে গেল। আল্লাহ আল্লাহ শব্দের আগে জের এসছে, যেটি হলো ল জেরটি পড়তে নয়, হয়। জেরটি ল পড়তে হবে না, আল্লাহ শব্দের আগে জের এসছে, তাই আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হবে, আল্লাহ অর্থাৎ শব্দের বারিক করে নামটাকে পড়তে লা হবে। পড়তে হবে, অর্থাৎ বারিক করে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিউট করে নিন। মুসালিম ভাই, পড়ুন তারপরটি। আমরিল্লাহি, জি, বানান করুন। হামজা মিম যাওয়ার হাম, র লাম জের রিল, আমরিল, লাম খারা যাওয়ার লাম খারা যাওয়ার লা, লাম খারা যাওয়ার ল, হাজের হি, আমরি আমরিল্লাহি, না, এখানে আমরিল্লাহি হবে, দেখো এখানে আল্লাহ শব্দের আমরুল আগে জের আম এসছে। আম আমরিল্লাহি। হুম। জি হুজুর। লা- এর যেটা করুন। হামজার ওপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। মিমের ওপর টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে
ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয় রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ 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 শব্দের আল্লাহ শব্দের আগে জের যে এসছে, যে জেরটি হলো জেরটি না, আল্লাহ শব্দের আগে জের এসছে, তাই আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হবে। তাই আল্লাহ শব্দের লামটিকে লা পড়তে হবে। তারপরে লামের উপর তাসদিদ এসছে, লামের ওপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার একাকি। প্রত্যেক ভাই এই যে এক লামের এক আধজন করে পড়ছেন, কিন্তু প্রত্যেক ভাই কিন্তু শুনবেন অবশ্যই। যদি আপনারা আনমনা ভাবে শোনেন তাহলে কিন্তু মুখস্থ করতে পারবেন না, আর পড়াও তৈরি করতে পারবেন না। সেই জন্য ক্লাস লামের যখন ওপর হচ্ছে প্রত্যেকেই শুনবেন। জি বলুন। লামের ওপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দা সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। জি, তো এখানে তাহলে আল্লাহ শব্দের আগে জবর আসলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, আবার আল্লাহ শব্দের আগে পেশ আসলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। তো এই দুটো জায়গায় হলো পুর করে পড়তে হবে, আর একটা জায়গায় এখানে শুধু বারিক করে পড়তে হবে। জের আসলে জের আসলে আল্লাহ শব্দের আগে যদি জের আসে তাহলে বারিক করে পড়তে হবে, অর্থাৎ আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হবে। দেখুন প্রশ্নমালা, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়, কে বলবে? সামিম আখতার ভাই বলুন। হ্যাঁ হুজুর। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়? আল্লাহ শব্দের ডান দিকে জবর পেশ আসলে পুর হয়, জি, আর আল্লাহ শব্দের ডান দিকে জের আসলে বারিক হয়। জি, মাশাল্লাহ। এখানে দেখুন বিসমিল্লাহ, বিসমিল্লাহ শব্দের বানানো এজরা করুন। বা সিন জের বিস, মিম লাম জের মিল, লাম খারা যাবার লা, বিসমিল্লাহ হাজের হি, বিসমিল্লাহি। এখানে বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের আগে মিমের নিচে জের এসছে, তাই আল্লাহ শব্দের লামটাকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। লামের উপরে তাসদিদ আসছে, তাসদিদওয়ালা অক্ষরকে ডবল উচ্চারণ করতে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খারাজ জবর আছে, খারাজ জবর আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাতে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার প্রথম নম্বর যে প্রশ্ন, সেটা 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। দেখুন, আমাদের 6 নম্বর মাখরাজ পর্যন্ত হয়ে গিয়েছিল। 7 নম্বর মাখরাজ হলো জোয়াদ। এই জোয়াদের মাখরাজ হলো, অর্থাৎ এই মাখরাজ বলতে উৎপত্তির জায়গা, যেখান থেকে উচ্চারণ হবে, জিভের কিনারা এবং ওই বরাবর তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিভের এই কিনারাটাকে আপনি ডান দিকে হোক বাম দিকে হোক, যে মাড়ির দাঁতগুলো আছে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। যেমন বদ, জিভের কিনারাটা সাইডে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগান, বদ, বদ, ব, ব, উচ্চারণ করুন। মিউট খুলে নিন সকলে ভাই। জি, ব, ব, এই জিভের জিভের কিনারাটা মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগান আগে। আগে জিভের জিভের কিনারা, এদিকে শুনুন, জিভের কিনারাটা আগে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে ওদিকে লাগান। ব, ব, ব,
জি। তারপরে দেখুন 8 নম্বর দেখুন, তারপরে তারপরেরটি দেখুন ভাই সকলে, লাম। লাম 8 নম্বর মাখরাজ জিবার আগা। লামের মাখরাজ হলো জিভের আগার কিনারা এবং সামনে উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। লাম, 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 লাম। এই পাশের সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারণ হয়। লাম তারপরে দেখুন জিভের আগা এবং তারপরে লামের পরে হচ্ছে কি নুন। জিভের আগা এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন, নুন। জিভের আগা ওই বরাবর উপরে তালুর সঙ্গে, নুন, নুন। র, জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিভের আগা ওই বরাবর উল্টো পিঠ, জিভের উল্টো পিঠ, আগার উল্টো পিঠ ওর বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে র, 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 র। হামজা র জবর আর, আর। হামজা র জবর আর। এরকম ভাবে হামজা নুন জবর আন। এরকম ভাবে হামজা লাম জবর আল। এরকম ভাবে হামজা যাদ জবর আদ, আদ। হামজা যাদ জবর আদ। তো এই 7 থেকে নিয়ে এই 10 পর্যন্ত মাখরাজ, এই 4টি মাখরাজ থাকবে, যাদ, লাম, নুন এবং র। এগুলো মুখস্থ করবেন। পরীক্ষার যে প্রশ্ন আসবে প্রশ্নের মধ্যে একটা মাখরাজের প্রশ্ন একটা অবশ্যই থাকবে।